ফেসবুক তো মানে কি, ফেসবুক তো মানে হচ্ছে মিথ্যা, ফেসবুক তো মানে কি এরে শিখিয়ে দেওয়া হয় এভাবে বলো ওইভাবে বলো। না, কখনোই নয়। আমাকে বিশ্বাস করতে হবে। আমিও ফেসবুককে তেমন বিশ্বাস করি না, কিংবা ফেসবুকে আমরা, হ্যাঁ, দেখি ফেসবুকে বিভিন্ন রকমের অনেক কিছু থাকে। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, বিশ্বাস করে টাকাটা আমরা মাসে মাসে নয় একবারে আমরা দিতে চাচ্ছি। অর্থাৎ আগামী 2 বছরে যে নির্মাণ খরচটা আসবে সেই খরচটা ওনারা একসাথে আলহামদুলিল্লাহ আমাদেরকে পরিশোধ করে দিয়েছেন। আপনারা সশরীরে সরজমিনে আসেন, এসে ডুমুর বিল্ডার্সকে অবজারভেশন করেন, ভিজিট করেন, দেখেন। এবং আমি বলবো আপনি এটার সাথে, এই পরিবারের সাথে সংযুক্ত হন। সংযুক্ত হয়ে আপনি আপনার সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ডুমুর বিল্ডার্সের দর্শকবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাদের জন্য আরেকটি আনন্দের দিন, কারণ আজকে আমাদের সাথে আছে আমাদের একজন প্রবাসী সম্মানিত ক্রেতা জাফর সাহেবের ফ্যামিলি আজকে এসেছে আমাদের অফিসে। অর্থাৎ উনি কিন্তু বিদেশে বসেই আমাদের এই ফ্ল্যাটটা বুকিং দিয়েছিলেন ডুমুর আটিক প্যালেসে। তো ফ্ল্যাটটা না দেখে কিন্তু উনি বুকিং দিয়েছিলেন প্রবাস থেকে, শুধু বিশ্বাস করে। আজকে আলহামদুলিল্লাহ ওনার ফ্যামিলি এসেছে, অর্থাৎ ওনার সহধর্মিণী এবং তার সন্তান এসেছে জাস্ট আমাদের সাথে কিছু লেনদেন করার জন্য। একটি কথা যেটা না বললে নয়, আজকের এই ডিলটা আমাদের জন্য একটি স্পেশাল ডিল। কেননা আমরা জানি যে ল্যান্ড শেয়ারিং এর মধ্যে সাধারণত কি হয়, মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে নির্মাণ কাজের টাকা পরিশোধ করা হয়, কিন্তু ওনাদের ক্ষেত্রে হয়েছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা বলতে চাচ্ছেন যে ভাই মাসে মাসে কে করবে এত ঝামেলা, দরকার নাই। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, বিশ্বাস করে টাকাটা আমরা মাসে মাসে নয় একবারে আমরা দিতে চাচ্ছি। অর্থাৎ আগামী 2 বছরে যে নির্মাণ খরচটা আসবে সেই খরচটা ওনারা একসাথে আলহামদুলিল্লাহ আমাদেরকে পরিশোধ করে দিয়েছেন, নির্মাণ যে খরচটা আসবে। তো আসলে এটা আমাদের জন্য কি অনেক বড় একটা পাওনা, যে মানুষ সাধারণত বিশ্বাস করে ল্যান্ড কিনতে চায় না, কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ বিশ্বাস করে ল্যান্ড ক্রয় করেছেন, প্লাস নির্মাণ খরচটা কি অ্যাডভান্স তারা দিয়ে দিয়েছেন। এতে কিন্তু কাস্টমার যেমন উপকৃত হয়েছে, আমরাও কিন্তু উপকৃত হয়েছি। এখন আপনারা বলতে পারেন কাস্টমার অগ্রিম টাকা দিয়ে আসলে কিভাবে উপকৃত হলো, একটু বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলছি। দেখেন, যদি আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে টাকাটা দিতেন, টাকাটার পরিমাণ কিন্তু আপনাকে অনেক বেশি দিতে হতো। অর্থাৎ বিভিন্ন চার্জ আছে, বা মেটেরিয়ালস এর দাম বাড়ার সম্ভাবনা আছে, অথবা বিশাল একটা পার্থক্য কি একটা সুযোগ আছে। কিন্তু সেটা কিন্তু ওনাদের কোনো হ্যাসেল তাদেরকে নিতে হচ্ছে না। তারা একটা চুক্তিতে এসেছে যে আমরা একসাথে আমরা টাকা দিব, সেই ক্ষেত্রে আমাদের জন্য কি ছাড়টা দেওয়া যায়। আর আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে যথেষ্টটা ছাড় দিয়েছি। ছাড় দিয়ে একটা অ্যামাউন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অগ্রিম টাকাটা নিয়ে নিয়েছি। তো এতে আলহামদুলিল্লাহ আমাদেরও একটা লিকুইড মানির একটা ভালো ব্যবস্থা হলো। আর পাশাপাশি ওনাদের যে খরচটা আসতো সেই খরচটাও কি অনেকটা সাশ্রয় হয়েছে। তো আমার সাথে আছেন আমাদের সম্মানিত ক্রেতার সন্তান, অর্থাৎ আমাদের সম্মানিত ক্রেতা জাফর সাহেবের সন্তান আমাদের সাথে আছে। তার নাম হচ্ছে ফজলে এলাহি। তার অনেকগুলা পরিচয় আছে এবং অনেকগুলা প্রফেশনের সাথে আলহামদুলিল্লাহ সম্পৃক্ত আছেন। যেমন তিনি ডাক্তারের ভূমিকা রাখছেন, আলহামদুলিল্লাহ ডাক্তার হয়েছেন। তিনি একজন টিচার এবং তিনি কারিও আলহামদুলিল্লাহ, মাওলানা এবং মাওলানা মাশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসা আছে। তো আমি আসলে প্রথমত আমি ফজলে এলাহি সাহেবের পরিচয়টা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই খুব ভালো আছেন। শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফজলে এলাহি। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি আমার পরিচয়টা দিয়েছেন। এরপর আমি সংক্ষেপে একটু আমার পরিচয়টা নিজে বলছি। আমার নাম ফজলে এলাহি। আমি অ্যারাবিক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেছি, মাস্টার্স করেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এবং মেডিকেল থেকে ডিইউএমএস এর 2টা ডিপ্লোমা আমার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন বর্তমানে আমি ডাক্তারি পেশায় নিয়োজিত আছি আলহামদুলিল্লাহ। এটা পরিচয়। জি, ধন্যবাদ ফজলে এলাহি সাহেবকে সুন্দর করে পরিচয় আমাদের
দর্শকদের সম্মুখে পেশ করার জন্য। তো আসলে আমার প্রশ্ন হচ্ছে, আপনার বাবা তো সেই সুদূর সৌদি আরব থেকে আমাদের এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন, এবং আপনারা একসাথে সবগুলো টাকা, অর্থাৎ নির্মাণ চলাকালীন অবস্থা, আমাদের কিন্তু এখন ফাইলিং এর কাজ শেষে আমরা এখন কি করছি, আমাদের শর্ট কলামের কাজ চলছে চলমান, অর্থাৎ ফাইল ক্যাপের কাজটা আমাদের চলমান, কিন্তু এখনো 2 বছরের মতো আরো কি সময় লাগবে শেষ করতে। কিন্তু আপনারা 2 বছরের আগে, অর্থাৎ ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা না দিয়ে আপনারা অগ্রিম টাকাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আসলে এই বিশ্বাসটুকু আপনারা কিভাবে করলেন, বা কেন দিয়ে দিলেন, যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, এটার পিছনে বড় একটা কারণ আছে। একটু সবাইকে বলবো ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। প্রথমে আমার বাবা ফেসবুকে ওনারা ভিডিও আপলোড করেন, সেখান থেকে আমার বাবা ওনাদের পরিচয় পান, ওনাদের সাথে কথা বলেন এবং আমাদেরকে এখানে পাঠান যে এই ল্যান্ডটা দেখার জন্য। তো আমরা এসে সরাসরি এটা দেখেছি। দেখার পরে ওনাদের সাথে কথা বলার পরে আলহামদুলিল্লাহ আমরা এতটা খুশি হয়েছি। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনাদের কাছ থেকে ল্যান্ডটা কিনবো। ক্রয় করার পরে আমরা এখানে ইনশাল্লাহ প্লট নির্মাণ খরচ থেকে শুরু করে আমরা সব করবো আর কি। তো আলহামদুলিল্লাহ সেই হিসাবে প্রথমে আমরা ল্যান্ডটা ক্রয় করি। করার পর আমরা দেখলাম যে ওনাদের যে কমিটমেন্ট, সেখানে আলহামদুলিল্লাহ ওনারা খুবই রেসপন্সিবল। আলহামদুলিল্লাহ, মানে সেটা বলে বোঝাতে পারবো না যে ওনারা মানে কমিটমেন্টের প্রতি যে ওনাদের যে একটা দায়বদ্ধতা, এটা আমার এই ছোট্ট জীবনে আমি খুব কমে দেখেছি। তো সেই হিসাবে ওনাদের সাথে কাজ করা, এটা ল্যান্ডটা ক্রয় করার পরে ওনারা 2 মাসের ভিতরে আমাদের রেজিস্ট্রি করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং ওনাদের কথাবার্তা কাজকর্ম এত ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, এবং ওনারা এত বিশ্বস্ত, যার কারণে আমরা কোনো প্রকার টেনশন ছাড়া, কোনো প্রকার চিন্তা ছাড়াই আমরা আমাদের পুরো নির্মাণ কাজের যত টাকা খরচ আমরা পুরোটা আলহামদুলিল্লাহ আজকে পেমেন্ট করে দিলাম পুরোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ ফজলে আলাই সাহেবকে। দর্শক বৃন্দ, আমি আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমরা টাকা নিয়ে নিব এবং ওনারা আমাদেরকে টাকা দিয়ে দিবেন, শুধু এটার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকাটা কি একদম ঠিক হবে না। আমরা আলহামদুলিল্লাহ অফিসিয়ালি একটা ডিড আমরা তৈরি করেছি। আপনারা দেখেন যে স্ট্যাম্পের মধ্যে, হ্যাঁ, আমি আসলে প্রাইভেসির কারণে ডিটেলসটা আমি দেখাতে পারবো না, তবে এতটুকু বলতে পারবো, স্ট্যাম্পের মাধ্যমে আমরা ডিড তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট হচ্ছে আগামী 2 বছরের মধ্যে ইনশাল্লাহ এটা হ্যান্ড ওভার করা। যদি আমরা হ্যান্ড ওভার না করতে পারি, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি, আমরা কমিটমেন্ট দিয়েছি ওই ফ্ল্যাটের যা ভাড়া আসবে, অর্থাৎ যদি আমরা হ্যান্ড ওভার করতে না পারি ওই সময়ের মধ্যে, তাহলে ওই সময় থেকে যে ভাড়াটুকু আসবে আমরা প্রতি মাসে আমরা সেই ভাড়া দিতে আমরা বাধ্য থাকিব। আমরা এই কমিটমেন্ট দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট পুঙ্খানুপুঙ্খ আমরা ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করব। আমি আজকে এখান থেকে আপনারা যারা আছেন শিক্ষা নিতে পারেন যে আপনারা যদি অগ্রিম অ্যাডভান্স করেন, এতে কিন্তু আপনারা জিতবেন। কিভাবে জিতবেন? প্রথমত হচ্ছে আপনারা একটা বিশাল একটা সাশ্রয় আপনাদের হবে, একটা ডিসকাউন্ট আপনারা পাবেন। তারপর দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, সেটা থেকে আপনারা কি রক্ষা পাবেন। আর 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কি, যখন আমরা কমিটমেন্ট দিব যে এই সময়ের মধ্যে আমি ফ্ল্যাট হস্তান্তর করব, সেটা যদি আমি করতে না পারি, তাহলে আপনাকে ওই ফ্ল্যাটের বাজার মূল্য অনুযায়ী ভাড়া দিতে আমি বাধ্য থাকিব। তো এটা সব দিক থেকে আরো আছে, অনেকগুলো পয়েন্ট আছে, আসলে সবকিছু বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো পরিশেষে আমি যে কথাটা বলবো, আসলে বিশ্বাস করলে মানুষ হারে না, বিশ্বাস করলে মানুষ জিতে, যেটা আমি প্রতিনিয়ত বলে থাকি। তা আমি একটু ফজলে আলাই সাহেবের কাছে আসবো। ফজলে আলাই সাহেব, আপনারা তো সুদূর লক্ষ্মীপুর থেকে এসেছেন, ঠিক না? ওনারা সেই সকালবেলা অনেক কষ্ট করে লক্ষ্মীপুর থেকে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমরা ডুমুর বিল্ডার্স এর পক্ষ থেকে মোবারকবাদ জানাই যে এতটুকু বিশ্বাস আমাদের প্রতি রেখেছেন, আর আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম যা দান করুক, সেই প্রার্থনা আমরা করি। তো আপনি মানে সর্বশেষ কোনো মেসেজ আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে? যদি মেসেজ থাকে, সর্বশেষ মেসেজটা দিয়ে আপনি শেষ করবেন। জি আলহামদুলিল্লাহ, আসলে ডুমুর বিল্ডার্স লিমিটেড এটার ব্যাপারে শুধু এতটুকু বলবো, এটা এমন একটা কনস্টিটিউশন, এমন একটা প্রতিষ্ঠান, এটা শুধু কেবলমাত্র একটা প্রতিষ্ঠানই নয়, এটা একটা ফ্যামিলি।
এটা শুধু কেবলমাত্র একটা ফ্যামিলি নয়, এটা হলো অন্ধকারে একটা আলোর মশাল। কেননা আমরা প্রবাসীরা সব সময় একটা হতাশার ভিতরে থাকি যে আমাদের প্রবাস জীবনের শেষ অবস্থায় আমাদের কি হবে। আমরা আহ, দেখা গেছে অনেকেই প্রবাস জীবন শেষ করার পরে যে আমাদের তেমন আর কিছুই থাকে না। এবং আমরা অনেকে আছে প্রবাসীরা যে কিছু টাকা যখন আমরা জমানো হয় তখন আমরা খুব টেনশনে থাকি যে টাকা দিয়ে কি করব কিংবা কি করা উচিত। তো আমরা ডুমুর বিল্ডার্স লিমিটেড হলো এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এমন একটা বিশ্বস্ত ফ্যামিলি বলি আমরা, যেটা ইনশাল্লাহ আপনার আহ, সুনিশ্চিত ভবিষ্যৎ সুনিশ্চিত ভবিষ্যতে এগিয়ে যাওয়া এবং আপনার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, সুন্দর করার জন্য একটা ফ্যামিলি। এবং এই ডুমুর বিল্ডার্স লিমিটেড এর ব্যাপারে আমি আরেকটু বলি। এই ডুমুর বিল্ডার্স লিমিটেড একটা ইসলামিক প্রতিষ্ঠান। এর কারণ হচ্ছে যে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িয়েছি, অনেক সামাজিক কাজ বলেন এবং অনেক রকমের কাজ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ যে ডুমুর বিল্ডার্স লিমিটেডের কার্যক্রমটা পুরোটা খোলাফায়ে রাশেদিনের মতো। খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার কথা আমরা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোলাফায়ে রাশেদিনের কেমন ছিল? খোলাফায়ে রাশেদিনের তেনারা যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন সেটা ছিল সম্পূর্ণ একবার ভিন্ন। সেখানে রাজা এবং প্রজা এরকম কোনো সম্পর্ক ছিল না, শুধু কেবল সম্পর্ক ছিল জনগণের প্রতিনিধি। আমি যেটা দেখলাম আলহামদুলিল্লাহ আমি খুব অবাক হলাম যে ডুমুর বিল্ডার্স এর যিনি আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনি আলহামদুলিল্লাহ, আমরা সাধারণত কি দেখি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সাথে কথা বলতে হলে ধাপ বাই ধাপ এগিয়ে যাওয়া লাগে, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত যখন যেভাবে আমরা চেয়েছি জনাব চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে যথেষ্ট পরিমাণ তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ তেনাদের মতামত, তেনাদের চিন্তা হলো যে আমরা আলহামদুলিল্লাহ মানে এরকম একটা প্রতিষ্ঠান গড়তে চাই। তো আমি সর্বশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো যে আলহামদুলিল্লাহ এই কথাগুলো আমি আসলে, অনেকেই এটা ভাবতে পারেন যে হ্যাঁ ফেসবুক তো মানে কি, ফেসবুক তো মানে হচ্ছে মিথ্যা, ফেসবুক তো মানে কি এরে শিখিয়ে দেওয়া হয় এভাবে বলো ওইভাবে বলো। না, কখনোই নয়। আমাকে বিশ্বাস করতে হবে। আমিও ফেসবুককে তেমন বিশ্বাস করি না, কিংবা ফেসবুকে আমরা হ্যাঁ দেখি ফেসবুকে বিভিন্ন রকমের অনেক কিছু থাকে, কিন্তু আমি বলবো আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন আপনারা সশরীরে সরজমিনে আসেন, এসে ডুমুর বিল্ডার্সকে অবজারভেশন করেন, ভিজিট করেন, দেখেন। এবং আমি বলবো আপনি এটার সাথে এই পরিবারের সাথে সংযুক্ত হন। সংযুক্ত হয়ে আপনি আপনার সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের সম্মানিত ফজলে এলাই সাহেবকে আসলে আমি ওনার কথাগুলো শুনে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাই। আসলে ওনারা যেভাবে বলছেন আমি জানি না আসলে বাস্তবে আমি এরকম কোনো ভূমিকা রাখছি কিনা, আমি জানি না, বা আসলে আমি বলতে চাচ্ছি না সেটা। কারণ আমি চাইবো আমাদের প্রত্যেকটি ক্রেতা যেন তার রিভিউটা তিনি দেন এবং এমন ভাবে দিবেন যে যেটা একদম বেশি না কম না, অর্থাৎ যতটুকু উনি পাচ্ছেন তা আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলেছেন উনি পেয়েছেন বলে আমার মনে হচ্ছে যে উনি বলেছেন। যদি না পেতেন তো আসলে কি কখনো এভাবে বলতেন না। তা আমি সর্বশেষ যে কথাটুকু বলতে চাই, আসলে আমরা আমাদের কথা বলতে চাই না, আমরা কি সার্ভিস দিচ্ছি সেটা আমরা কাউকে শোনাতে চাচ্ছি না। আমরা চাইবো আমাদের ভূমিকাটা এমন থাকবে যে আমাদের ভূমিকায় কাস্টমার বলতে বাধ্য থাকবে। আজকে আসলে আমরা আনন্দে আপ্লুত হয়ে যাই, আমরা বা আবেগও আপ্লুত আমরা হই। এই জন্য হই সে সুদূর সৌদি আরব থেকে বুকিং দেওয়া, আবার সে লক্ষ্মীপুর থেকে আসা, এসে মনে করেন অ্যাডভান্স দিয়ে দেওয়া, মানে এটা একটা চারটেখানি কথা না। আপনি জানেন পৃথিবীতে একজনের পকেট থেকে টাকা আনাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আর আলহামদুলিল্লাহ আপনি ওই কাজটা আপনার জন্য সহজ হবে যদি আপনার বিশ্বাস, আপনার কমিটমেন্ট
আপনারা অন টাইম হ্যান্ড ওভার যদি করতে পারবেন। তো আমি আমার দর্শকবৃন্দদেরকে আহ্বান করব, আপনারা একবার আসেন, ভিজিট করে দেন আমাদের প্রজেক্ট, আমাদের অফিস। আমরা আসলে কেমন সার্ভিস দিচ্ছি, কেমন প্রোডাক্ট, কেমন কমিটমেন্ট আমরা রক্ষা করছি, নিজের চোখে একবার দেখে যান। যদি বিশ্বাস হয়, আমাদের উপর যদি আস্থা রাখেন, তো আপনারা আসবেন। আর যদি না আসে, তাহলে আমি বলবো দোয়া করেন আমাদের জন্য। আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি, আল্লাহ পাক আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করে। আমিন। আর সবাই কাছে দোয়া আছে। আমি আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।